কলকাতা এয়ারপোর্টে পৌঁছে বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন হলাম। আর কি ঝামেলা ছিল আর কিভাবে আমাদেরকে হ্যাসেল পোহাতে হয়েছে সবকিছুই শেয়ার করব এই ব্লগটাতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কলকাতা এয়ারপোর্টে আসার পর থেকে আমাকে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর কোনটা আমার কাছে মনে হয়েছে যে না এগুলো একদমই ঠিক আছে, আর কোনটা মনে হয়েছে যে না এগুলো খুব মাত্রাতিরিক্ত হয়েছে, যেগুলো হওয়া উচিত না কোনো ইন্টারন্যাশনাল যাত্রীদের সাথে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন চেন্নাইতে আমার বোর্ডিংয়ের সময় আমি আমার লাগেজগুলো দিয়েছিলাম, তখন কিন্তু আমাকে বেশ ভালোই সাফার করতে হয়েছে, যেহেতু আমার ওভারওয়েটেড ছিল একটা লাগেজ, আর বাকিগুলো আমার নর্মাল রেঞ্জের ভিতরেই ছিল ওয়েটের। আর তার সাথে কিন্তু আমাদেরকে কিছু জিনিস চেন্নাই এয়ারপোর্টে সাথে করে নিতে দেওয়া হয়নি, যেগুলো আমরা মনে করেছিলাম যে এগুলো ন্যাচারাল বিষয়, এগুলোতে কোনো সমস্যাই হবে না। তারপর আমরা এইসব কিছু ওখান থেকে নরমালি চলে এসেছি কমপ্লিট করে। বাট কলকাতায় আসার পরে আমাদেরকে এইগুলা এই বিষয়গুলো নিয়ে আবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আর এই তো কলকাতা এয়ারপোর্ট দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর প্রায় ৪ তলা মেবি ৪ টা ফ্লোর ছিল। তো আমাদের কাছে ঘুরে দেখতে বেশ ভালোই লেগেছে। এরপরে ঢুকেই দেখলাম ইমিগ্রেশনের সময় যে ভিতরে কিছু জিনিসপত্র দেখাচ্ছে, যেগুলো সাথে করে আনা সম্ভব না। তো ইমিগ্রেশনের অনেক কিছুই ওখানে ক্যামেরা অ্যালাউড না থাকার কারণে আমরা দেখাতে পারিনি। কিন্তু আমরা কিছু জিনিস যেগুলো আমাদের সাথে ছিল, যেমন বাচ্চার কিছু খেলনা ছিল, যেমন ওয়াটার গান টাইপের একটা পিস্তল ছিল, যেটা আমার মেয়ের অনেক পছন্দ, কিন্তু আমি ওটা নিয়ে আসতে পারিনি। সে অনেক কান্নাকাটি করার পরে। যেমন জুস ছিল বিভিন্ন রকমের। আম তো এগুলো আমরা সাথে করে আনতে পারিনি। আর এটার কারণেই যে শুধুমাত্র বলব না, এগুলো একটা ন্যাচারাল বিষয়, যেগুলো আমরা এগুলো ক্যারি করতে পারব না। কিন্তু প্রত্যেকটা জায়গায় এট লিস্ট একটা হ্যান্ডব্যাগ বা একটা সাথে ক্যারি করার ব্যাগ বারবার চেক করা হয়েছে। মানে খেলনার জন্য একটা ব্যাগ ছিল, সেই খেলনার ব্যাগটা প্রত্যেকটা জায়গাতে মিনিমাম ২ থেকে ৩ বার করে চেক করানো লেগেছে, যেটা প্রত্যেকটা যাত্রীর জন্য খুব হয়রানিজনক ছিল, এবং সবাই এটার জন্য বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কারণ হাতের একটা লাগেজ সেটা যদি বারবার একটা জায়গা থেকে পাস করে গিয়ে আবার আরেকটা জায়গায় গিয়ে খুলে চেক করাতে হয়, তাহলে কিন্তু এটা নিয়ে খুব প্রবলেমেই পড়তে হয়। আর এই তো এখানে আমার দুষ্টু বুড়ির সাথে এখানে একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। আর দুজনই ছিল সেম এইজের আর একই রকমের, তাদের দুইজনারই মন মানসিকতা। তো এরা কেউ কাউকে ছাড়ছিল না। এদেরকে দেখলে বোঝাই যাবে না এরা যে আজকে প্রথম একজন একজনের সাথে দেখা হয়েছে। তো যাই হোক, আমাদের সাথে এই যে এদের ফ্যামিলিটা ছিল, এই পিচ্চির পদ্মজা ছিল ওর নাম। তো ওর ফ্যামিলিটার সেম প্রবলেমের মুখে পড়তে হয়েছে। সাথে ২-৩ টা করে ব্যাগ ছিল। প্রত্যেকটা ব্যাগ একবার করে খুলে দেখাতে হয়েছে। আর এখানে যে লম্বা লাইন, এটা কিন্তু জাস্ট গেটে থেকে ফ্লাইটে ওঠার একটা লাইন ছিল। এখানে একবার চেক করতে হয়েছে, ফ্লাইটের একদম গেটের সামনে একবার চেক করতে হয়েছে, ইমিগ্রেশনে ২ বার চেক করেছে। তারপরে ইমিগ্রেশনের আগে একবার চেক করেছে। মানে এইভাবে কলকাতায় এতবার করে একটা ব্যাগ চেক করানো হয়েছে যে বলার বাইরে। আর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে তারপরে এগুলো চেক করা হয়। তো এইটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে, এবং শুধুমাত্র আমরা যে তা না, প্রত্যেকটা যাত্রীর কাছেই এটা খুবই খারাপ লেগেছে এই বিষয়টা। আর যাই হোক, এভাবে করতে আমরা তো এট লিস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশনে আমরা বেশ কিছু জিনিসপত্র, আমাদের পছন্দের জিনিসপত্রগুলো আমাদেরকে হারাতে হয়েছে, যেগুলো আমরা বলবো। আপনারা সবাই প্রথমে জেনে নিবেন কি জিনিস সাথে ক্যারি করা যায়, কি ক্যারি করা যায় না, তাহলে হয়তোবা আপনাদের পছন্দের জিনিসগুলো আপনাদেরকে হারাতে হবে না। আর এই তো সব শেষে চেকিং করে কমপ্লিট করে এখানে আমরা ফ্লাইটে এসে বসলাম। কিন্তু এখানে আসার পরে দেখি আমাদের সেই সেম আগের প্রবলেমটা, যেটা হচ্ছে আমাদের ২ টো সিট ছিল একদম সামনে, আর ২ টো সিট ছিল একদম পিছনের সারিতে। মানে একটা
বিরক্তিকর অবস্থা, যে কারণে আমার খুবই খারাপ লেগেছিল। কারণ আমার হাজব্যান্ড আর মেয়ে অন্য এক জায়গাটাতে বসেছিল, আর আমি আর আমার শাশুড়ি মা আরেকটা সিটে বসেছিলাম। আমরা একদম সামনে ছিলাম আর ওরা একদম পিছনে ছিল। আমাদের এর জন্য আমাদের ব্যাগগুলো সাথে এগুলো রাখতে অনেক সমস্যা হয়েছিল। আর এই তো অবশেষে আর আধা ঘন্টা পরেই বাংলাদেশে পৌঁছে যাব। এত কিছুর পরও মনে বেশ একটা শান্তি ছিল যে দেশের মাটিতে নামতে যাব। এই তো এরপরে আমি হচ্ছে একটা ছোট ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু আম, এখন ফ্লাই করার টাইম। টাটা! এই তো এই প্লেনটাতে আমার খুব বেশি একটা ভয় লাগেনি। চেন্নাই থেকে যখন প্লেন উঠছিল উপরে তখন বেশ ভয় লেগেছিল, বাট এখন একদম নর্মাল ছিলাম। আর এই তো এখানে কলকাতাতে ভালো শীত ছিল, যেহেতু চেন এখন শীতকাল বাংলাদেশ তো, এই কারণে কলকাতাতেও ওই শীতের আবেশটা ছিল, কিন্তু চেন্নাইতে একদমই ছিল না। তো এখানে কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর এই তো একদম মাঝ আকাশে, যেহেতু এটা মাত্র আধা ঘন্টার একটা ফ্লাইট ছিল, একদম শর্ট ফ্লাইট। তো এইখানে হচ্ছে আমাদেরকে মনে হয় একটা স্যান্ডউইচ দিয়েছিল, আর একটা জুস, আর একটা ছোট্ট বিস্কিট বা চকলেট টাইপের কিছু একটা দিয়েছিল, আমার ঠিক একটা মনে নেই। তো এর ভিতরে আমি বেশিরভাগ সময় আকাশের ছবি বা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমার কাছে খুব ভাল লাগছিল এই সময়কার ছবি বা ভিডিও ক্লিপ নিতে। কারণ আমি চেন্নাইতে এত সারা রাত্র জার্নি করার পরে চেন্নাইতে ফ্লাইটে ওঠার সাথে সাথে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই কারণে আমি বেশি একটা ছবি বা ভিডিও নিতে পারিনি। আর এই তো নিচে বাংলাদেশ দেখা যাচ্ছে। হাই বাংলাদেশ! তো যাই হোক, আমার এখানে আসার পরে খুব ভাল লাগছিল উপর থেকে সব কিছু দেখতে, বা সব কিছু একদম উপর থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। যত কাছে যাচ্ছিলাম ততই ভাল লাগছিল। তো আমরা এটা খুব বেশি এনজয় করলাম, আমি আর মা দেখলাম। এই তো আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করে ফেলবে, আর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অনেক সময় ধরে আপনাদেরকে অনেক কিছু বললাম, আর এই সময়গুলো আমার কিন্তু খুব খারাপ ভালো মিলিয়েই কেটেছে। কারণ হচ্ছে আমরা যে দেশে গিয়েছিলাম সেটা সুন্দরভাবে আমরা শেষ করে এসেছি, এটা একটা ভালো লাগার কারণ ছিল। আর এই তো আলহামদুলিল্লাহ ল্যান্ডেড। এরপরে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এখানে এসে আমাদেরকে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি, ইমিগ্রেশন খুব চটজলদি হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে আমরা এই তো একটা ট্যাক্সি করে নিলাম। ট্যাক্সি করে নিয়ে আমাদের সব জিনিসপত্র আমরা পেয়ে গিয়েছিলাম বেল্টে। আমাদের বেল্টেও বেশি একটা দেরি হয়নি জিনিসপত্র পেতে। আর এই তো আবার সেই বাংলাদেশের যানজট পেরিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর এই তো এখানে বসে দুষ্টু বুড়ি আবার একটু চকলেট খাচ্ছে। সে একটা চকলেট নিয়ে এসেছিল, তো সেটাই সে খাচ্ছে এখানে বসে। আর কিছুক্ষণের মধ্যে বাসায় সবার কাছে পৌঁছে যাব। আমরা যদিও কাউকে নিতে আসতে মানা করেছিলাম, কারণ শুধু শুধু ঝামেলা হবে, তাই একা একাই চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, টাটা।